ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গেই নির্বাচন কমিশন হিংসা রুখতেই কড়া ব্যবস্থা নেবে এই বিষয়টাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে কোনো রকম অভিযোগ আসলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মাসেল পাওয়ার, মানি পাওয়ার কোনোটাই বরদাস্ত করা হবে না। শুনবো কি বলেছে। सी विजिल ऐप में कोई भी शिकायत अगर किसी सिटीजन्स को, किसी वोटर को करनी है, कहीं पर भी कोई पैसा बांटने का केस है, फ्रीबी बांटने का केस है, एक्सेस कैंपेनिंग का केस है, जस्ट टेक ए फोटो और टाइप टेक्स्ट, सेंड इट टू अस, वी विल कैप्चर योर लॉन्गिट्यूड एंड लैटिट्यूड आवरसेल्व्स। आप कहां पर खड़े हैं ये हम अपने से आपकी मोबाइल की लोकेशन से समझ लेंगे और आपको 100 मिनट के अंदर अपनी टीम भेजकर जो आपकी शिकायत है उसका निराकरण हम आपको करने देंगे। मसल पावर को कंट्रोल करने के लिए एडिक्वेट नंबर ऑफ सीएपीएफ वुड बी डिप्लॉयड। 24/7 एक नया प्रयोग हम इस बार कर रहे हैं। वी आर एस्टेब्लिशिंग, हम बिल्कुल डिटरमिन्ड हैं इस बार मसल पावर को कम करने के लिए। चुनावों में हिंसा का कोई स्थान होना नहीं चाहिए और ब्लड बाथ बिल्कुल नहीं होना चाहिए। जहां भी हिंसा बची है, चाहे वो प्री पोल हो, चाहे वो ड्यूरिंग कैंपेनिंग हो, चाहे वो पोस्ट पोल हो, वी आर कमिटेड टू काइंड ऑफ बी वेरी वेरी अलाइव टू दिस सिचुएशन और जो भी हमें सख्ती से करना होगा इसके लिए हम करेंगे ताकि ये प्रोविजन ना रहे। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের এই ঘোষণার পর রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কে কি বলেছেন শুনবো। আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের ধাপ দুটি ধাপে অথবা একটি ধাপে হোক, কিন্তু আমরা দেখলাম যে একই পদ্ধতি অবলম্বন করে 7টি দফায় নির্বাচন ঘোষণা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যে যদি এক দফায় ভোট হয় অথবা 2 দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং ভোটার ভোট প্রদান করছে এই সংখ্যাটা অনেক বেশি হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। সেই কারণে আমরা এক দফায় ভোট কিংবা 2 দফায় ভোট এটা অনুরোধ করেছিলাম, কিন্তু 7 দফায় ভোট হচ্ছে। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। যিনি বিধায়ক বাঁকুড়ার অরূপ চক্রবর্তী তিনিও বলে দিয়েছেন এবার লোকসভার প্রার্থী, লোকসভার প্রার্থী যদি সরাসরি শাসক দলের পশ্চিমবঙ্গে এসে বলেন যে 15 দিনের পরে কি হবে সেটা বুঝে নিতে হবে, কাউকে বাঁচাতে পারবে না, তাহলে সেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই রাজ্যে সুস্থ স্বাভাবিক নির্বাচন করবার পরিস্থিতি আছে কিনা সেটা মানুষ দেখতে পাচ্ছে। তো এই নির্বাচন যে ধারাবাহিকভাবে এই প্রচার চলেছে গ্রামগঞ্জে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেসের যাবার বেলা এসে গেছে। যাতে মানুষ এই গণতন্ত্রের মহোৎসবে সুষ্ঠুভাবে প্রত্যেকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই কারণেই আমার মনে হয় যে 7 দফার এই নির্বাচন, এবারে লোকসভা নির্বাচন, এটা অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে এবং এই নির্বাচনে যদি আরও বেশি দফায় হতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার মনে হয় তাহলে আরও বেশি ফলপ্রসূ। উত্তরপ্রদেশ আপনাদের শক্তি বেশি, উত্তরপ্রদেশেও 7 দফা ভোট, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও 7 দফা ভোট, কি মনে করছেন এবার কি ফল আরও বেশি ভালো হবে? দেখুন, আমি নিশ্চিত, আমি আপনাকে পরিষ্কার বলছি যে ক দফায় ভোট হচ্ছে সেটা নির্ভর করছে সম্পূর্ণ নির্বাচন কমিশন। যারা এত বড় ভারতবর্ষে ইলেকশন কমিশন মনে করলেই সবটা করতে পারে না, কারণ নির্বাচনে রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, তাদের একটা বড় ভূমিকা থাকে। সেই ভূমিকার রাজ্য কতটা পালন করবে এবং নির্বাচন কমিশনার
রাজ্যকে সেই ভূমিকা কতটা পালন করাতে পারবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। নির্বাচন কমিশনের কথা খুব ভালো ভালো বলেছেন, এইটা হওয়া উচিত, সেইটা হওয়া উচিত, ওইটা হওয়া উচিত। উচিত তো অনেক কিছুই, কিন্তু উচিতার্থে কতটা বাস্তবায়িত হবে সেটা দেখতে হবে। করার নেই, বাংলা সম্বন্ধে ধারণা খুব খারাপ হয়েছে নির্বাচন কমিশনের। বাংলায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করবার জন্য বাংলার যে শাসক দল তারা যে ভূমিকা নেয় সেই সম্পর্কে ওরা অবহিত থেকেই বোধহয় করেছে। এটা বাংলার পক্ষে গর্বের নয়। শুনছি 7 দফায় ভোট হবে, 7 দফায় কত দফায় ভোট হচ্ছে বা কত বাহিনী আসলো, এর থেকে বড় কোশ্চেন জনমানুষে যেটা ঘুরছে, বা আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন তুলছি যে ভোটটা যাতে নির্বিঘ্নে হয়। কত দফায় হলো, কত বাহিনী আসলো, তার থেকে বড় কথা ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, গণতন্ত্রের উৎসব সকলে যাতে পালন করতে পারে, এটা সুনিশ্চিত করবে ইসিআই, এটা আশা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।